দুটো দাবি আপনাদের, একটা হাসপাতাল, একটা মহকুমা। আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। কেটেছে আইনি জট, মহকুমা হলো ধূপগুড়ি, জানালেন মমতা। গত বছর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়ি পৃথক মহকুমা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘোষণা করেছিলেন। অবশেষে অভিষেকের প্রতিশ্রুতি পূরণের পথে আইনি জটিলতা কাটিয়ে মহকুমার তকমা পেল ধূপগুড়ি। বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে পৃথক একটা অনুষ্ঠানের দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানেই তিনি জানান ধূপগুড়ি এবার থেকে পৃথক মহকুমায়। নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উপনির্বাচনে জয়ী তৃণমূলের বিধায়ক নির্মল চন্দ্র রায় এ নিয়ে বলেন, আইন মন্ত্রীকে ফোন করে সুখবর পেলাম, খুব ভালো লাগছে। এলাকাবাসীদের যা দাবি ছিল এতদিনে পূরণ হলো। আরো একবার বোঝা গেল যে আমাদের সরকার যা কথা দেয় তা রাখে। জুডিশিয়ারি ম্যাটারটা নাকি মিটে গেছে ধূপগুড়ি মহকুমা, যে কি অবস্থায় রয়েছে ধূপগুড়ি? না, মানে গ্যাজেট নোটিফিকেশনটাই হয়ে গেছে আর কি মহকুমার। আমি যতদূর খবরটা পেলাম, মানে আমি কিছুক্ষণ আগেই আমাদের যে ল মিনিস্টার আছে মলয় ঘটকের সাথে আমি যোগাযোগ করলাম, যে এই ব্যাপারটা আমি শুনতে পাচ্ছি কতদূর, বলে যে হ্যাঁ ভাই আমাদের মানে গ্যাজেট নোটিফিকেশনটা হয়ে গেল ধূপগুড়ি মহকুমা সম্পর্কে। জুডিশিয়ারি ম্যাটার যেটা আটকে ছিল সেটা নাকি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের পরেই মানে লাল জট খুলেছে। না, সেটা আমি ওইভাবে বলতে পারবো না আর কি। ব্যাপারটা আর কি যেভাবেই হোক জটটা খুলে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি, আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না, ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না। যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আইনি জটিলতার ছিল, কিছুদিন আগে আমি ওটা বলেছিলাম, আমাদের এখানে নাগরিক মঞ্চ অনশনে বসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি সেই কথাগুলো বলেছিলাম এবং সেটা যে কতখানি মানে সত্য কথা বলেছিলাম আর কি, সেটা আজকে প্রমাণিত হলো। আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে এবং তার পরে এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করে।